করতে পারোনি না ও আলাদা তো, কেমিস্ট্রিটা তো আলাদা, এখানে মারপিট আর এখানে কাতুকুতু। দুটোতে কি করে কাতুকুতুতে কখনো খামচি লাগে? এখানে তো সিনের লাস্টে রায় অনির্বাণকে কাতুকুতু দিচ্ছে, অনির্বাণ রায়কে কাতুকুতু দিচ্ছে এবং সেটা অফ ফোকাস হয় রায় অনির্বাণ। হ্যাঁ সিনের বাইরে তোমরা মারপিট করো ওই আর, কিন্তু লাগে না এই এরকম করি এরকম, এই যে এটা আদি কেন পুরি গারওয়ালি, আদি কেন মার খাবে তুমি কেন? আমি আমি বারবার ছিল না তো দেখছো, চশমা ছিল না দেখতে, হ্যাঁ চশমা খুলে নিয়ে চশমা খুলে নিয়েছে, আমি তখন নীলুকে রাই ভেবে বুঝতে পারিনি আমি। আচ্ছা চুপ করতে বলে মুখটা এরকম করে লজ্জায় বল। আমার বাড়িতে কি অবস্থা দেখুন, আরে খালি ছেলেদের অবস্থাই দেখে, আপনারা দেখুন দুনিয়াটার অবস্থা। একটা মেয়ে এখানে দুটো কালশিটে নিয়ে আরো যেগুলো দেখাতে পারছে না ভাই, কেউ বুঝছে না। আরো যেগুলো দেখাতে পারছি না মানে এটা কি উল্টো পাল্টা কথা? আর যেগুলো কি করে দেখাবো, এখানে রয়েছে তো, জামাটা তো ফুল। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। রাই ভাবছে কি ঘটে গেছে, রাই তো এখানে বসে মজা নিচ্ছে, বলছে এই ইন্টারভিউটা যদি আমি না থাকতাম কি যে মিস করতাম। আমি একটু সরিও বলেছি কালকে এটার জন্য। ও ওডিকলন লাগিয়ে দিয়েছিল কিছুদিন আগে নেলসও করেছে, ওটা দিয়ে আরে ওই নেলসটাই তো এখানে। বুঝতে পারছি। যাই হোক এবার কমেন্ট তুমি জোর দিয়ে করো, কোনো অ্যাক্টিং করতে হবে না, আসলে মারো। আর আমি মেরেও দিই, কি করব? এই কোনো অ্যাক্টিং করতে হবে না, আসলে যা খুশি তাই বলছো উল্টো পাল্টা কথা। এই তুমি বললে আমি বলছি দুজনকেই সামলাও। হ্যাঁ তোমাকে আশীর্বাদ করছি। থ্যাংক ইউ প্লিজ এই ধরনের আশীর্বাদ করুন। এই দেখুন নীলু আমাকে আশীর্বাদ করলো, ঠিক আছে? আমি বউ শালি সবাইকে নিয়ে কাতুকুতু দিয়েছে, আমার কাতুকুতু দিলে আমার কোনো সেন্স থাকে না। সুমনের উপর আমি বুঝতে কাতুকুতু দিলে এমনই সেন্স থাকে না। সুমন দাকে আমার সাথে ওটা করেছিল না, স্যার দেখো না কাতুকুতু দিচ্ছে আমাকে। হ্যাঁ আমার তো চোখ ফোক বন্ধ হয়ে যায়, মানে আমি কিছু বুঝতে পারছি মানে ধরো রাগ আছে, ধরো এরকম ও দেবাদিতা দি আমার সাথে স্যার দেখো না, আমাকে এরকম করলে আমি চুলটুল ছিঁড়ে দেবো। আর আমি তো কিছু করব না জানি। তুমি আমাকে কাতুকুতু দেবে কি? তা দেবে না তো। আমায় দেয়, আমি বলেছি আমার রিফ্লেক্সে কিন্তু কিছু লেগে যেতে পারে, যেতে পারে, আর হঠাৎ করে এসে কাতুকুতু দেয়, একদম ভালো। কিন্তু আরে একবার কি হয়েছিল, আমার কমেন্টের ব্যাপারটা বোধহয় আজ আর বলতে পারবো না। রাহুলের সাথে রাহুল কুমার দিয়েছো? হ্যাঁ আমি, আরে বাবা ও ভেবেছে মানে বাড়ির নিচ দিয়ে যে যাবে টেনে এনে মারবে, তাকে তুমি এই ধরনের না। আরে ও আমার কাতুকুতু দিলে না, হঠাৎ করে দিলে না, এরকম করে মানে হাত পা ছুড়ে যায়, ওরও লেগে গেছিল গালে না কোথায় একটা এভাবে। কে রাহুল তোমায় কাতুকুতু দিচ্ছিল? হ্যাঁ ও ভেবেছে মজায় কাতুকুতু এরকম করে দিতে যায়, ঠাস করে এরকম করে মেরে দিই। মানে ওরও অভিজ্ঞতা হয়ে গেছে। আর দ্বিতীয় দিন আমি সবাইকে ওয়ার্ন করি, প্লিজ আমি কাতুকুতু দিলে একটু জানিয়ে দেবে। জানিয়ে শোনো না কাতুকুতু হঠাৎ করে দেখি একটা সিন নিয়ে খুব এরকম করে নিয়ে না বসে আছে। আমি আমার ডায়লগ পড়বো কি, আমি না ওকে দেখছি। আমি ওই গোটা পাতাটাতে দেখছি একটাই কথা, অনির্বাণ তুমি কি এটা করেছো? ওটার দিকে না এরকম করে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। আমি না ওর হাতের থেকে স্ক্রিপ্টটা নিয়ে বললাম কি লোক দেখানো পড়া আর করতে হবে না তোমার, ঠিক আছে? ঠিক আছে লোক দেখানো পড়া। আমি যদি শুধরে যাই সবাইকে ভালো কি করে দেখানো হবে? উপরটা খুলে গেছে দেখো। পেঁপেটা খেয়েছে আমার, তারপর পেঁপের ঢাকনাটা কেউ একজন সরিয়ে দিয়েছে। এগুলো কি করবো আমি? মাকে গিয়ে কি জবাব দেবো? আমি ওকে খেতে পর্যন্ত দিচ্ছে না। মাকে গিয়ে কি জবাবটা দেবো যে আমার ঢাকনা নেই? মানে ইঁদুর আছে মানে ইঁদুর থাকবে না। আচ্ছা চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিটি জোড়া সেটে। আর দেখতেই পাচ্ছ মানে অনির্বাণের চরিত্র থেকে নারীদের যাওয়ার নিষেধ। মানে বউ অনির্বাণের চরিত্র থেকে, মানে বউ তো থাকবেই, একটা যাবে একটা আসবে, কিছুতেই তুমি, ওর লজ্জা লাগছে, ও আর নিতে পারছে না। কিন্তু তুমি মানে কি বলবো আর, আমি মানে কি বলবো আর, শালি যে আদি গারওয়ালি তুমি সেটাকে প্রমাণ করে দিচ্ছ। আদি কেন পুরি গারওয়ালি, আদি কেন মার খাবে তুমি কেন? আমি আমি বারবার ছিল না তো দেখছো, চশমা ছিল না দেখতে। হ্যাঁ চশমা খুলে নিয়েছে, চশমা খুলে নিয়েছে, আমি তখন নীলুকে রাই ভেবে বুঝতে পারিনি আমি। এবার না ঘটনাটা হচ্ছে যে সত্যি ঘটনা যেটা দর্শক এবার সবটাই জানেন, কারণ দর্শক আমাদের যে নতুন প্রোমোটা বেরিয়েছে, প্রোমোটা মানে কি বলবো আগুনের থেকেও ফাস্ট ছড়িয়েছে আর কি। 1 ঘন্টা হ্যাঁ I was
লাইক ইনসেন, এটা কি করে হতে পারে? হ্যাঁ মানে মানে বললাম তো আগুনের থেকেও ফাস্ট ছড়িয়েছে মানে এইরকম। এবার ওখানে একজন কমেন্ট করেছে, ইউজুয়ালি কি হয় অনেক কমেন্ট আছে আমরা মুড হলে দেখি না হলে দেখি না। সাইক্লোন চলছে জানো। হ্যাঁ এইবার কি হয়েছে একজন কমেন্টে যখনই কেউ কাউকে মেনশন করে দেবে না, মানে সে ধরো তোমার নেই আমার লিস্টে বা কিছুতে, ফ্রেন্ড লিস্টে বা কিছুতে, কিন্তু তোমার নামটা যদি মেনশন করে পুরো নামটা দিয়ে দেয় প্রপার ফেসবুকে যে অ্যাকাউন্টে আছে আমার যে নাম, তখন তোমার কাছে কমেন্টে ওটা নোটিফিকেশনে চলে আসবে। এবার নোটিফিকেশনে সাইজটা দেখো, এটা কি আজকে সিনে আমার ডায়লগ? এরপরে সিনে তাড়াতাড়ি 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 আছে অনির্বাণের ডায়লগ এটা। তুমি চুপ করো, কালকে আমি কিভাবে হ্যাঁ। ফ্লোরের হামাগুড়ি খাচ্ছিলাম ডায়লগ দিয়ে, সিরিয়াসলি এত ডায়লগ ছিল, বাট আশা করা যায় হামাগুড়ি খেয়ে পালিয়ে যাচ্ছিলাম, আমি পা ধরে আবার টেনে নিয়েছি, বলছে এই ডায়লগ বলে তারপর বাড়ি যাবে। অনেক ডায়লগ দিয়ে অনেক ডায়লগ ছিল কালকে। হ্যাঁ খুব কষ্ট হয়েছে আমার। তাই না? হ্যাঁ, তাড়াহুড়ো করে তোমার কষ্ট হচ্ছে, তুমি তো কষ্ট দিচ্ছ। হুম অফ স্ক্রিন কষ্ট আমি সব থেকে বেশি আমি পাচ্ছি, বেশি কষ্ট, তা ঠিক। কারণ অনেক ডায়লগ থাকে আর শুধু কম ডায়লগ সময়ের যেভাবে মধ্যে। জানেন তো না, আমি ওটা পরে দেখাবো, ইন্টারভিউতে তো বলা হয়নি যেভাবে খামচা খামচি হচ্ছে এখানে, যা শুরু হয়েছে। আমরা পেঁপেটা খেয়েছে আমার, তারপর পেঁপের ঢাকনাটা কেউ একজন সরিয়ে দিয়েছে। এগুলো কি করবো আমি? মাকে গিয়ে কি জবাব দেবো আমি? ওকে খেতে পর্যন্ত দিচ্ছে না। মাকে গিয়ে কি জবাবটা দেব যে আমার ঢাকনা নেই? মানে আরে পেঁপের ঢাকনা, টিফিন বক্সের ঢাকনা নেই। আচ্ছা বলো, তুমি বলো তোমার নামের নোটিফিকেশনে কি এসেছে, দর্শক কি বলেছে একটু শুনি। মাথা ঘুরাচ্ছে আমার। এইজন্যই বলি দুজন না, তোমার ডাকনাটা তুমি খুঁজে পেয়েছো। আমি শুধু খুব হাসির ব্যাপার। তুমি ঢাকনা খুঁজে পেয়েছো, প্রচন্ড বাপরে বাপ, ঢাকনা খুঁজে পেয়েছে দেবতী, হাসি পায় না। পেটে খিল ধরে গেল, দেবতী তো ঢাকনা খুঁজে পেয়েছে। কি ওভারঅ্যাক্টিং করছে না? এবার যেটা বলছিলাম সেটা হলো যে এই দেখ, সেটা হলো যে কমেন্ট, হেসে নাও তুমি, হাসলে আমাদের শান্তি, তুমি হেসে। এবার যেটা কমেন্টে এসছে, কমেন্টে একজন বাবা যে সুখ হচ্ছে, খামচিটা এখন চুল করছে। কালকে আমি রাতে ইভেন কথা হয়েছে খামচিটা কি একটা খামচিটা রিল কখন? নিয়ে, তখন আমি বলেও ছিলাম যে কিছু একটা লাগাতে, বলছে আমার বাড়িতে কি কোনো ওষুধ অবস্থা নেই। দেখুন। আরে খালি ছেলেদের অবস্থাই দেখে, তো আপনারা দেখুন দুনিয়াটার অবস্থা। একটা মেয়ে এখানে দুটো কালশিটে নিয়ে আরো যেগুলো দেখাতে পারছে না, কিভাবে মেরেছো ভাই? কেউ বুঝছে না। এই আরে যেগুলো দেখাতে পাচ্ছি না মানে এটা কি উল্টো পাল্টা কথা? আর যেগুলো কি করে দেখাবো, এখানে রয়েছে তো, জামাটা তো ফুল। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। বেচারা রাই ভাবছে কি ঘটে গেছে। রায় তো এখানে বসে মজা নিচ্ছে, বলছে এই ইন্টারভিউটা যদি আমি না থাকতাম কি যে মিস করতাম। আমি একটু সরিও বলেছি কালকে এটার জন্য, আমার হ্যাঁ খারাপ হ্যাঁ, ও ওডিকলন লাগিয়ে দিয়েছিল। কিছুদিন আগে নেলসও করেছে, ওটা দিয়ে আরে ওই নেলসটাই তো এখানে। বুঝতে পারছি না। যাই হোক এবার অবশ্য কমেন্ট, তুমি জোর দিয়ে করো, কোনো অ্যাক্টিং করতে হবে না, আসলে মারো। আর আমি মেরেও দিই, কি করবো? এই কোনো অ্যাক্টিং করতে হবে না, আসলে যা খুশি তাই বলছি, উল্টো পাল্টা কথা। এই তুমি বললে আমি না। বলছি ও যে বুঝতে পারেনি যে আসল মারাটা তোমার এরকম হয়ে হ্যাঁ ওরকম আসলে, হ্যাঁ আমি এবার আর বলবে না, চিন্তা নেই। আর বলবো না, আর কোনদিন বলবো না, ভুল হয়ে গেছে বাবা, আর কোনদিন বলবো না। আমি যদি বলিও সিরিয়াসলি নেবে না আমাকে। নিও না। হ্যাঁ হ্যাঁ এই রায়ের হাতে মারবে এই আর কি করলাম আমি? না, রায় না, না, এরকম না, বেচারা ভালো করেছে scene, তা তো scene টা তোমার ভালো সঙ্গে করেছে। করেছে, তুমি এখানে করতে পারোনি কিছু। না কিন্তু ও আলাদা তো, আলাদাই লেভেল। কেমিস্ট্রিটা তো আলাদা, এখানে মারপিট আর এখানে কাতুকুতু। দুটোতে কি করে কাতুকুতুতে কখনো খামচি লাগে? এখানে তো সিনের লাস্টে রায় অনির্বাণকে কাতুকুতু দিচ্ছে, অনির্বাণ রায়কে কাতুকুতু দিচ্ছে এবং সিনের সেটা অফ বাইরে ফোকাস। মারা হয় রায় অনির্বাণের। হ্যাঁ সিনের বাইরে তোমরা মারপিট করো। ওই আর কিন্তু লাগে না, এরকম করি, এরকম এই যে এটা কাটবে না, এটা বাদ দেবে না, কিন্তু এটা বাদ দেবে না, দিল একটা খালি এরকম করি। ঠিক আছে? দুটো তোমারটা তফাৎ। জোর হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমার জোর বেশি হাতে। হ্যাঁ সব মেয়েদের জোর বেশি, তুমিই বেচারা হয়ে গেছে। আর কি তো কি আজকে এমনি একটা লাস্টে সিন ছিল, জানি যে কাতুকুতু দিলে দরকার নেই, কাতুকুতু দেওয়ার এত কাতুকুতু দিচ্ছে, নিজেই নাকে যা চলে টোকাকে। গাদাম করে মেরেছে একটা কুনি দিয়ে নাকের মধ্যে। কি করবো, আমাকে কাতুকুতু দিয়েছে, আমার কাতুকুতু দিলে আমার কোনো সেন্স থাকে সে না। সুমনের উপর আমি বুঝতে কাতুকুতু দিলে এমনই সেন্স থাকে না। সুমন দা আমার সাথে ওটা করেছিল না, স্যার দেখো না কাতুকুতু দিচ্ছে আমাকে। হ্যাঁ এরকম আমি করে এটা- আমার তো চোখ ফোক বন্ধ হয়ে যায়, মানে আমি কিছু বুঝতে পারছি মানে না। ধরো রাগ আছে, ধরো এরকম, ও দেবাদিত্য যদি আমার সাথে স্যার দেখো না, না না, আমাকে এরকম করলে আমি চুল টুল ছিঁড়ে দেবো। আর আমি তো কিছু করব না জানি। তুমি আমাকে কাতুকুতু দেবে
কি তা দেবে না ও তো? আমায় দেয়, আমি বলেছি আমার রিফ্লেক্সে কিন্তু কিছু লেগে যেতে পারে, হ্যাঁ। লেগে যেতে পারে, আর হঠাৎ করে এসে কাতুকুতু দেয়, হ্যাঁ। একদম ভালো। কিন্তু আরে একবার কি হয়েছিল, আমার রাহুলের সাথে কমেন্টের এরকম ব্যাপারটা বোধহয় আজ আর অবস্থা বলতে পারবো না। রাহুলের সাথে রাহুলকে মেরে দিয়েছো? হ্যাঁ আমি আরে বাবা ও মানে ভেবেছে বাড়ির নিচ দিয়ে যে যাবে টেনে এনে মারবে না তাকে না তুমি না এই মারবো ধরনের না, আরে ও আমার ক্যাতুকুতু দিলে না, হঠাৎ করে দিলে না এরকম করে মানে হাত পা ছুড়ে যায়, ওরও লেগে গেছিল গালে না কোথায় একটা এভাবে। কে রাহুল তোমায় কাতুকুতু দিচ্ছিল? হ্যাঁ ও ভেবেছে মজায় ক্যাতুকুতু এরকম করে দিতে গেছে, ঠাস করে এরকম করে মেরে দিয়েছে। মানে ওরও অভিজ্ঞতা হয়ে গেছে। আর দ্বিতীয় দিন এই জন্য আমি সবাইকে ওয়ার্ন করি, প্লিজ আমায় ক্যাতুকুতু দিলে একটু জানিয়ে দেবে। জানি শোনো না আর গাড়ি কাতু কুতু আমার কমেন্টের ব্যাপারটা বোধহয় কমেন্টের ব্যাপারটা আটকে আছে, বলো এইবার বলো 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 কমেন্ট বলো। কি হলো? ওই যে কি কমেন্ট পেয়েছে নাকি, কি পেজে গিয়ে বলো। ভালো ভালো কমেন্ট বলো। কমেন্ট ভালো বলেছে, ভালো তো বলবে। আজকে বাদ দিই কমেন্টের ব্যাপার, পরের ইন্টারভিউতে বলছি, পরের ইন্টারভিউতে বলছি। না না আজকে বাদ দিই। এই কমেন্টটা জানতে হলে দেখতে থাকুন, চোখ রাখুন টলিফ্যাক্টসে, ঠিক আছে? কমেন্ট কমেন্ট বলো বলো কি হয়েছে, তোমাকে মেনশন করেছে দেবাদিতা, চুপ বলো। ঠিক আছে। হ্যাঁ মুখ দেখে ও আচ্ছা, চুপ করতে বলে মুখটা এরকম করে। লজ্জায় বলো। হ্যাঁ, তো এবার আমাকে কমেন্টে এরকম মেনশন করেছে @সুমন দে করে, তো আমার নোটিফিকেশনে এসছে, গরম লাগছে। নোটিফিকেশনে এসছে, তো দেখছি যে আমাকে বলছে যে এই অনির্বাণের ক্যারেক্টারটা না করলে কি তোমার ক্যারিয়ার ভেসে যেত। হ্যাঁ এরকম তো আমাকে শুনতে এটা ভালো ছিল। সিরিয়াসলি করে অনির্বাণের উপর প্রচন্ড রাগ, কি করছে উফ। তোমার নিজের কি মনে হচ্ছে সুমন? আমার তো মনে হচ্ছে যদি প্রজেক্টটা মানে অনেক দিন চলে, দুর্গাপুজো অবধি যায়, এবং যদি এই বছরটাও পার করে যায়, তাহলে অনির্বাণকে আরো এরকম খারাপ করুক, আমার কোনো অসুবিধে নেই। একটা বেরোলে রাস্তায় গালাগাল দেবে না দর্শক? আমার মনে হয় আমি বেরোই না তো ওই জন্য। একটা কথা বলতে চাই, জোকস অ্যাপার্ট, আমার মনে হয় অ্যাক্টার্সদেরকে অ্যাটাক করা ইজ ভেরি রং। যারা করছো বা করছো, আমরা তো আমাদের কাজটা করছি, চরিত্রটা করছি। চরিত্রটাকে বলো, বা অ্যাক্টার্সদেরকে অ্যাটাক করা। কিন্তু ওই এত ভালো করছো তোমরা, তার জন্যই ওরা কানেক্ট করে এবং ভাবে যে ওটাই সত্যি, মানে রিয়ালিটিতেও ওরা ওরকম। আর দ্যাট ইজ আ ব্লেসিং। কিন্তু আমি বলবো যে মানে আমার মতো না, মানে যারা এরকম করছে, মানে যাদের সাথে করছে, একটা এক্সটেন্টের বাইরে করা উচিত না, অ্যাক্টার্স মানে কিছু কিছু কমেন্ট, হ্যাঁ মানে শুধু তোমাকে না, রাইকেও দোষারোপ করেছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, সব- আর কত মানুষকে বিশ্বাস করবে বলো? প্রচুর হয়। আমি তো শোতে গেছি, শোন, আমি তো ওরা তাও কমেন্ট পড়ে, আমি তো এখন কমেন্ট পড়ি না, ঠিক আছে? না, একজন কমেন্ট করেছে, আমি এটা বলে দিই, যে অনির্বাণকে ভুল বুঝছে তো, কিন্তু অনির্বাণ প্রতিভা বলো আর ওরবেলা বলো 1 করেছিল, কিন্তু রায় তো মহান, শোনেন। শুনবে না। তারপরে অনির্বাণকে রায়ের জন্যই ফাঁসতে হয়, হ্যাঁ, তো এইটা এটা শুধু কিন্তু না, বলেছে। হ্যাঁ, যে বারবার ফার্স্ট এটা দর্শক বলেছে, হাই ফাইটা আমার সাথে হলো, আরে দর্শক বলেছে, দর্শক। ইভেন যে পাশাপাশি রায় বেচারা ফেসে যায়। শুধু বিষয়টা সেটা না, শুধু ওটা না, আমি ডিরেক্ট ধরো আমি তো শো ফো করতে গেলে তখন তো সামনে থেকে আমি দেখতে পাই, ঠিক আছে, যে মানুষের রাগটা। ধরো কিছুদিন আগে, হ্যাঁ একজন, আমি এটা বলি, হ্যাঁ খুব রেগে গেছেন একজন, হ্যাঁ এবার আমি বলেছি অনেকক্ষণ ধরে, আমি জিজ্ঞেস করেছি যে কার কি প্রশ্ন হচ্ছে, উনি অনেকক্ষণ ধরে হাত চিৎকার করছেন অনেক দূরে, এবার আমি মাইক ফাইক দিয়েছি, মাইকটা ধরে আমি বলেছেন যে রায় আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি নীলুকে বাড়ি থেকে বের করে দাও। হ্যাঁ, এবার আমি তো বললাম কোথায় ঠিক আছে, আপনি তো রেগে আছেন কেন, হ্যাঁ আপনি একটু শান্ত হন। বলছে যে না 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 না, এত ভালো মানুষ হয় না এখন, আর হয় না হয় না হয় না, একদম হয় না। হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি যে ওনার রাগটা কোথায়। তখন উনি বলছেন যে হ্যাঁ, যে কি দরকার ছিল তোমার নীলুকে বাড়িতে ঢোকানোর, হ্যাঁ কি দরকার ছিল। হ্যাঁ, এবার আমি বললাম যে আচ্ছা আচ্ছা ঠিক, আমি বুঝেছি, কিন্তু দেখুন আর নীলুকে আমার তো বোন হয়, আপনার বাড়িতে বোন আছে, আমি আমার বাড়িতে বাবার বোন বাড়িতে আছে, বোন আছে কি? আপনার বাড়িতে বোন আছে, আপনার বোন আছে মায়ের পেটে, হ্যাঁ আছে। তাহলে বোন যে কি হয় মায়ের পেটে, সেই সম্পর্কটা যে কি হয় সেটা তো আপনাদের থেকে ভালো আর কেউ বোঝে না, মানে এই লেভেলের। মানে শোনো, আমি বলছি এখন আমি কমেন্ট পড়ি না, হ্যাঁ একদম পড়ি না, নো কমেন্ট, কমেন্টগুলো চেক করতে হবে। আমি কমেন্ট পড়ি না, ঠিক আছে, তুমি তো জানোই বহুদিন আগে থেকে সেটা, এবার লোপাদি জানে। তো এবার হ্যাঁ, এবার ধরো সামনে থেকে যখন বুঝতে পারি তখন যে সত্যি কথাই, মানে এইবার আমি বলছি যে রাই ধরো নীলুকে আমি বলছি যে এতদিন অবধি ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে এত কিছু করার পরও যে নীলুকে এইভাবে বিশ্বাস করছে, এইটা বোধহয় মানে রাই পারছে, মানে এটা আরাত্রিকা তো মানে ছেড়েই দাও, কেউই পারবে না, মানে সত্যিই তাই। নীলুর কাছে যায়,
তুমি তো ধন্য ব্যক্তি যে তুমি যা করছো, মানে লাস্ট অব্দি। আচ্ছা শুধরে তো মানুষ সবাই শুধরে যাচ্ছে, তুমি শুধরাচ্ছ না। দর্শকদের এটা প্রশ্ন, কেন এত ভালোবাসার পরও? এবার যুক্তি কি নিল? ও ব্যালেন্সটা মেইনটেইন না না ভালোবাসা শুধরে যায় তাহলে তো পাল্লাটা একদিকে ভালো। আমি যদি শুধরে না 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 আনসার ইজ আমি যদি শুধরে যাই সবাইকে ভালো কি করে দেখানো হবে? এক্সারসাইজ করো। উপরটা খুলে গেছে ও আচ্ছা আচ্ছা সবাইকে ভালো কি করে দেখানো হবে আমাকে যদি ভালো দেখানো হয়? বললাম আমি। সো ইয়া, আর সব থেকে বড় কথা আমার মনে হয় নীলু কোথাও না কোথাও বেশি ভালোবাসায় চাপা পড়ে গেছে, বেশি ভালোবাসা নিতে পারি না। হ্যাঁ মানে একেবারে বাড়িতে ঢুকে এই শিরে মানে বলে না সর্বনাশ ডেকে আনা, আবার পুলিশের হাতে তুলে দেওয়া। হ্যাঁ মানে পুলিশের হাতে তুলে দেওয়া মানে এইটা যেটা হচ্ছে সেটা পুরোটাই পরিস্থিতি হচ্ছে। আমি এটা বলবো না কি হচ্ছে, এটা অবশ্যই দর্শককে দেখতে হবে, কারণ দর্শক দেখলে তারপর তবে বুঝতে পারবে। তবে এটুকু বলতে পারি যে যাই হচ্ছে না কেন, হোক না কেন, সেটাও বলবো না এখন, সেটাও এখন বলবো না। কিন্তু এটুকুই বলবো যে ড্রামা আছে, প্রচুর ড্রামা আছে। ওরা প্রচুর ডায়লগ বলেছে, দুজনকে দেখছি একসাথে। ওরা আমি বুঝতে পারছি না তো। ওরা প্রচুর ডায়লগ বলেছে, মানে প্রচুর হাই ভোল্টেজ ড্রামা আছে। এখানে একটা মজার ঘটনা আছে বলি, এগুলো তো কমন গল্প, এগুলো বোরিং, ভীষণ বোরিং। কালকে আমাদের দুজনের সিন, ও ছিল সিনে, এবং আমাদের 17 মিনিটের সিন এসেছে 13 পাতা, নাকি 14 মিনিটের সিন 13 পাতা এসেছে। তার মধ্যে 9 পাতা ওর, 2 পাতা আমার, ঠিক আছে? আর 9, 2, 11 না, ওর অ্যাকচুয়ালি 10 পাতা, আমার 2 পাতা, 12 পাতা, আর 13 নম্বর পাতা 1 পাতা ওর, মানে সব মিলিয়ে বলছি টোটাল ডায়লগ, ঠিক আছে? তো প্রথম দিকে ওর বড় বড় এরকম একদম বড় বড় কথা, একদম বিশাল বিশাল এক পাতা এরকম কথা, আমার এরকম বড় বড়, লাস্টের দিকে আমার পুরো কথা, ও তখন আবার একটু চুপ আছে, মাঝে 1-2 লাইন, অনির্বাণ তুমি কি এটা করেছো? হ্যাঁ অনির্বাণ তুমি সত্যি করে বলো, এই ধরনের একটা করে লাইন। তো এবার ও সিন পড়ছে এরকম, তো আমিও দেখছি, আমারগুলো আমি দেখে নিচ্ছি। এটা কি খুলে দিচ্ছে? হ্যাঁ দাও না খুলে দাও, টনিফ্যাক্সের লোগো খুলে দেবে বলেছে ও। খোটো তুমি মানে ঠিক আছে। তো এইবার ওকে একটা দিয়ে দাও হাতে কিছু। আচ্ছা তো এইবার এইবার হলো এখানে আমার ঢাকনাটা রেখেছে, একে বাচ্চার মতো বলছে একটা খেলনা দিয়ে তাও খেলবে। তোর বলো তোমার বলতে তো বাধা বলো। না নেই, আমি জানি অন্যের ব্যাগ এভাবে ধরা উচিত না, আপনারা কেউ ধরবেন না, আমি এটা ধরে নেওয়ার পর বলছে, কিন্তু এটা আমার করা দরকার ছিল। আচ্ছা তারপরে ইনভেস্টিগেশন। তারপরে কি? এবার সিন ছিল, তো ও সিন নিয়েছে, সিন নিয়ে পড়ছে, তো আমিও তাড়াতাড়ি আমিও দেখছি, কারণ পরে আমার কথা অনেক বড় বড়, আমিও দেখছি। কালকে 11খানা সিন ছিল, অনেক প্রেশার ছিল। তারপরে আচ্ছা আপনারা এই অনির্বাণের কানের দেখেছেন? আজকে দাও সুন্দর মেয়েরা পাগল। বলো তুমি আমার এই কানেরটা দেখিয়ে দাও, ওই কানেরটা দেখালো। হ্যাঁ দুটো কানের খুব কি হচ্ছে? আমি বলছি কি আমাকে বাদ দিন এখান থেকে, আমি কেউ শুনছে? আরে বলছে না তো বয়সে বলার কি আছে, বুঝতে পারছি না ভাই। অনির্বাণের চশমাটা হ্যাঁ সব কিছু কেড়ে ঘুরে নেবে, অন্ধই করে দেবে তোমায়। তারপরে এইবার অন্ধ কেন করবে? অনির্বাণকে চশমা ছিল না বলে তো এই চশমা না। আরে তুমি এবার তুমি বলছো না কিন্তু। আচ্ছা হ্যাঁ এবার হ্যাঁ এবার হয়ে যাচ্ছে ওনা। আচ্ছা সরি আমি কাউকে বোর করবো না কোনোদিন, আই প্রমিস। এইবার হলো, এবার ও দেখছে ওরকম, ও পড়ছে এরকম, ওর বড় বড় কথা এরকম। তো মাঝে আবার আমি একটু কথা বলছিলাম, আমাদের ডিরেক্টর সে কথা, তখন ও আবার বললো যে আমি একটু সিনটা ওদিকে গিয়ে পড়ি, তো ওদিকে গিয়ে পড়ছে, তো ও পড়ছে। তারপরে আমি আবার ভাবছি যে আমি কথা বলছি, শেষের দিকে তো আমার অনেক বড় বড় কথা, আমি পড়ি, আমি আর কি মারছি, ঠিক আছে? এবার তাড়াতাড়ি আমার মনে পড়ছে, আমি আবার ভাবছি, মাঝখান থেকে দেখি ও হঠাৎ করে দেখি একটা সিন নিয়ে খুব এরকম করে নিয়ে না বসে আছে। আমি আমার ডায়লগ পড়বো কি, আমি না ওকে দেখছি, আমি ওই গোটা পাতাটাতে দেখছি একটাই কথা, অনির্বাণ তুমি কি এটা করেছো? ওটার দিকে না এরকম করে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। আমি না ওর হাতের থেকে স্ক্রিপ্টটা নিয়ে আমি বললাম কি, লোক দেখানো পড়া আর করতে হবে না তোমার, ঠিক আছে? ঠিক আছে, লোক দেখানো পড়া পড়তে হবে না, তুমি এটা রাখলে কি পড়ছো তুমি এটা? তখন থেকে কি বলছে, না তো আগে তোমরা আগে একদম বাজে কথা বলতে আসবে না, না এটা আমি বলছি।
ও মানে আমি বলছি একটা সিনের ডায়লগ না থাকলে না, এত কম কি করে না 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 একটা সিনে আমার ওই সিনে কথা বলার মতোই ছিল না, একটা পাতাও যে ছিল কেন ছিল সেটাই ভাবছিলাম আমি, মানে একটা পাতাও না থাকাই একটা পাতাও না, আধা পাতা আর একটা হ্যাঁ পাতা করে হয়তো। সেটাও আমার উচিত ছিল না থাকা আর কি, মানে সিনটাই এরকম সিন, দর্শক দেখলে বুঝতে পারবেন, কিন্তু না, না, কিছু উচিত কিছু সিনে না থাকলে তো আবার সিনটা অন্যদিকে চলে যেত। না উচিত ছিল না, তার কারণ হচ্ছে আমি তো শুধু দেখছি যে কি হচ্ছে, বোঝার চেষ্টা করছি। এবার বিষয়টা হলো কি, দেখবে ডায়লগ থাকলে বরং সুবিধে হয়, যে সিনে কোনো ডায়লগ থাকে না সেই সিনে সব থেকে বেশি অ্যাক্টিং করার থাকে, এবং আমি বুঝতে পারছি না যে কোথায় এন্ড হয়েছে, ওদের এত বড় বড় কথা, কোন কথাটা লাস্টে গেছে, আমার রিয়াকশন কি গেছে, সেগুলো তো দেখাটা ইম্পর্টেন্ট না, কোন কথাটা লাস্টে গেছে কি গেছে, তো সেইটাই পড়ছিলাম যে ওরা এর আগে কি বলেছে না বলেছে, সেই অনুযায়ী আমার রিয়াকশন হবে। ডায়লগ থাকলে তো পড়ে নেবো, ডায়লগ বলে দেবো, ঠিক আছে, কিন্তু রিয়াকশনটাই সব থেকে কঠিন বিষয় আর কি, তো ওই জন্য ওইটা নিয়ে এটা তুমি বুঝলে না, সব সময় করলে হয়। না, না, ওটাই একই করছে। হ্যাঁ যা শেষ করব, তুমি বউকে সামলাবে নাকি ওই যে দুজনকেই সামলাও। হ্যাঁ, তোমাকে আশীর্বাদ করছি। থ্যাংক ইউ প্লিজ এই ধরনের আশীর্বাদ করুন। এই দেখুন নীলু আমাকে আশীর্বাদ করলো, ঠিক আছে। আমি বউ শালি সবাইকে নিয়ে মিঠি জোড়াকে নিয়ে এগিয়ে যেতে চাই। হ্যাঁ, হ্যাঁ, আমরা সবাই। তো আমরা সবাই মিঠি জোড়াকে নিয়ে এগিয়ে যেতে চাই, তার জন্য আমাদের গল্পে অনেক লেয়ার অ্যাড করতে হয়, তাতে বউ শালি, শালি আদি ঘরওয়ালি, পুরি ঘরওয়ালি, ঠিক আছে। তো এগুলো চলতেই থাকবে, কারণ এগুলো না চললে গল্পটা এগোবে কি করে, তাই না? আমাদেরকে তো গল্প এগোতে হবে, গল্প এগোতে ঠিক আছে। হবে, এরকম করে বললো না, না না ভালো কিছুই আসছে আপনাদের। না, না, ভালো কিছু তো আছে, এটাও তো ভালো। এই যে এটা দেখছি, এটা সাসপেন্স, এটা তো ড্রামা সাসপেন্স। হ্যাঁ, যে কি হবে, মানে তাহলে কি সত্যি মানে অনির্বাণ নীলুর কাছে চলে যাবে আমি কি নাকি? ভুল বুঝবো না? হ্যাঁ, হ্যাঁ, রাই কি ভুল বুঝবে? আর রাই বলতাম, আমি তোমার কথা বলতাম, ঠিক আছে। তো সব কিছু আমাদের এই ধরনের দারুণ থ্রিলিং গল্প জানার জন্য মিঠি জোড়ায় চোখ রাখুন, দেখতে থাকুন মিঠি জোড়া, ঠিক আছে। টাইমটা চেঞ্জ হয়েছে, 10:15, এখন রাত 10:15। আর অবশ্যই এসব খবর এবং কি বলে আমাদের মেকআপ রুম আপডেট জানার জন্য চোখ রাখুন টলি ফ্যাক্টস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, দেখতে তো